আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে শয়তানের তিনটা ধোঁকার কথা বলবো, যা আমরা সবসময় দেখে থাকি, সবসময় আমাদের বাস্তব জীবনে ঘটে থাকে, কিন্তু আমরা তা চিন্তাও করি না। তা শয়তানের ধোঁকা যে আমরা ধরতেও পারি না। আমরা মনে করি এটা জীবনের সাথে মিশে গেছে, এটা একটা স্বাভাবিক ঘটনা। শয়তানের প্রথম ধোঁকা হচ্ছে আপনার রমজান মাসে যে শেষ দশক আছে, এর মাঝে শয়তান আমাদের ধোঁকা দিয়ে থাকে। তা কিভাবে একটু ভেবে দেখুন। রমজানের শেষ দশক হচ্ছে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। এই শেষ দশকে বেজরাত্রে আমরা কদর পেয়ে থাকি, আর কদরের গুরুত্ব তো সবাই জানেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের বেশি বেশি করে ইবাদত করতে, ওই রাতগুলো বেজরাত্রে সারা রাত ইবাদত করতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমরা ভাগ্য নির্ধারিত হয়, মানে অনেক বরকতপূর্ণ রাত। আমরা ওই সময় কি করি? আমরা যারা ব্যবসায়ী আছে, কাপড়ের ব্যবসায়ী বা অন্যান্য ব্যবসায়ী, তারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। ব্যবসায়ীরা আপনার মনে করে যে এটা তাদের একদম পিক টাইম, তাদের একদম ইনকামের সর্বোচ্চ সময়, সর্বোচ্চ আয় হয়ে থাকে এই সময়। কাপড়ের ব্যবসা যারা করে বা অন্যান্য ব্যবসা আছে, তারা চিন্তা করে থাকে। সাধারণ মানুষরা কি চিন্তা করি? সাধারণ পাবলিক বা সাধারণ কাস্টমার আছে, তা আমরা তখন আমাদের ঈদের শপিং করতে আমরা ব্যস্ত থাকি, কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি। মানে ওই রাতগুলো ইবাদত করার চিন্তা আমাদের মাথায় থাকে না, ইতিকাফ বসারও চিন্তা আমাদের থাকে না মাথায়। তখন আমরা কাস্টমাররা, জেনারেল মানুষ হিসেবে কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি ওই রাতগুলো শেষ দশকে। আর ব্যবসায়ীরা ব্যস্ত থাকে তাদের কাপড়ের বিক্রি করতে বা অন্যান্য যারা যে ব্যবসা করে তা নিয়ে ব্যস্ত থাকে। এটা ছিল শয়তানের একটা ধোঁকা, যে কিভাবে গুরুত্বপূর্ণ রাতগুলো অবহেলা করতে পারে বা তাদের ওইখান থেকে সরিয়ে নিতে পারে, তাদের এই দুনিয়া লোভ দেখে দূরে রাখে। শয়তানের 2 নাম্বার ধোঁকা হচ্ছে আপনার কুরবানি ঈদে, ঈদুল আজহার সময়। আপনারা জানেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হচ্ছে আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন। ইবাদত আল্লাহ তাআলার অনেক প্রিয়, এর থেকে আর আপনার আল্লাহ প্রিয় আমল হতেই পারে না। এই দিনগুলো মানে দিনে যে আমলগুলো হচ্ছে জিলহজ মাসে এই 10 দিন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমল। ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদে আমরা শয়তানে এই 10 দিন আমাদের ধোঁকা দিয়ে থাকে আমাদের কোরবানি বিষয় নিয়ে। মানে কোরবানি যারা গরুর ব্যবসা করে তারা গরু নিয়ে ব্যস্ত থাকে 10 দিন, কীভাবে গরু বিক্রি করবে, কত দামে বিক্রি করবে, তারা হাটে গিয়ে ব্যস্ত থাকে, কোরবানি নিয়ে ব্যস্ত। এই 10 দিনে আমল করে তাদের কোনো চিন্তাই থাকে না। এই ব্যবসায়ীদের, গরু ব্যবসায়ীদের আপনি 10 দিন ধরে রোজা রাখবে বা আমল করে ইবাদত করবে, এগুলো নিয়ে তাদের মাথাও চিন্তাও থাকে না। সারাদিন হাটে বসে থাকে আর দিনের পর দিন অপেক্ষায় থাকে গরু কীভাবে বিক্রি করবে। আর আমাদের সাধারণ মানুষের দেখেন কি অবস্থা, আমরা ব্যস্ত থাকি কোরবানি করব, গরু কিনবো, সারাদিন হাটে যাই, দিনে একবারও যাই, 2বারও যাই, 3বারও যাই, যেখানে যাওয়ার কোনো প্রয়োজনও নেই এতবার হাটে যাওয়া। যখন গরু কিনতে যাবে কিনে নিয়ে আসতে পারবে, কিন্তু তারা প্রথম দেখতে যায়, ঘুরতে যায়, কি অবস্থা, বাজারে দর কি, এগুলো দেখতে যায়, এভাবে সময় নষ্ট করে। অথচ সর্বোচ্চ জিলহজ মাসে যে 10 দিন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমল এগুলো, ওই সময় আমরা ব্যবসায়ীরা গরু নিয়ে ব্যস্ত থাকি আর সাধারণ পাবলিকরা আপনার গরু দেখতে গিয়ে বা গরু কিনা নিয়ে ব্যস্ত থাকে। এটা ছিল শয়তানের দ্বিতীয় ধোঁকা। এই কোরবানিকে কাজে লাগিয়েছে শয়তান, যে কোরবানির উপর বেস করে মানুষকে ইবাদত থেকে সরিয়ে নিয়ে আসছে। ব্যবসায়ীরা বেশ ব্যস্ত থাকে গরু নিয়ে আর সাধারণ পাবলিক ব্যস্ত থাকে গরু কিনা নিয়ে। এইভাবে 10 দিন অতিবাহিত হয় ইবাদত ছাড়া। শয়তানের 3 নাম্বার ধোঁকা হচ্ছে আপনার জুম্মার দিন। আমরা সকল মুসলিমরা জানি জুম্মার দিন আমাদের মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঈদের সাথে তুলনা করা হয়েছে এই জুম্মার দিন, আমরা একটা ছোট ঈদ। আপনার এই জুম্মার দিনে আপনার অনেক আমলই আছে। আপনারা জানেন সূরা কাহাফ পড়লে অনেক ফজিলত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে অনেক ফজিলত আছে শুক্রবারে। আবার হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা, শুক্রবার এমন একটা সময় আছে যে মানুষ আল্লাহ তাআলার কাছে যা চাবে তাই পাবে। অথচ মানুষ তখন আল্লাহ তাআলার কাছে ইবাদত করবে বা দোয়া করবে তা তো দূরের কথা, মানুষ এই শুক্রবার দিনকে মানুষ উদযাপন করে, ছুটির দিন হিসেবে উদযাপন করে। কারণ সপ্তাহে 6 দিন মানুষ ব্যস্ত থাকে, মুসলিমরা চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, শুক্রবার ফ্রি থাকে। ওই ফ্রি দিনে তারা ঘুরতে যায়, ট্যুর করতে যায়, আশেপাশে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তারা ইবাদতের সময়টা নষ্ট করে ফেলে। যে একটা গুরুত্বপূর্ণ দিন বা এই দিনে যে আমাদের একটা সময় আছে যে সময় আমরা দোয়া করলে ওই ইবাদত কবুল হবে বা দোয়া কবুল হবে, ওইটা নিয়ে আমাদের চিন্তাও থাকে না। আরেকটা হচ্ছে বেশিরভাগ শুক্রবারে আমরা মুসলিমরা আপনার বিয়ে অনুষ্ঠান ফেলে থাকি।
শুক্রবারে। কেন আমাদের শুধু শুক্রবারই কেন বিয়ে ফেলতে হবে? বাকি 6 দিন কি অনুষ্ঠান করা যাবে না? এই বিয়ে অনুষ্ঠানে ব্যস্ততায় মানুষ শুক্রবারে গুরুত্বপূর্ণ দিন দিয়ে ভুলে যায়। বিয়ে দাওয়াতে আসা যাওয়া এইসব আনুষ্ঠানিক করতে করতে মানুষের শুক্রবার দিনটাই চলে যায়, আর মানুষের যে দোয়া করবে এই গুরুত্বপূর্ণ সময়টাও মানুষের মাথায় থাকে না। বিয়েটা ইচ্ছা করলে অন্য কোনো সপ্তাহ দিতে পারে। মানুষ বলতে পারে যে শুক্রবার তো ছুটি দিন থাকে, অন্যান্য সময় ব্যস্ত থাকে। ঠিক আছে, আপনারা রাত্রে অনুষ্ঠান করুন, বাকি 6 দিন আপনার রাত্রে অনুষ্ঠান করুন। যখন মানুষ বাসায় জব করে চলে আসবে, ব্যবসা করে চলে আসবে বাসায়, তখন রাত্রে অনুষ্ঠান করুন। রাত্রে করলেই তো হয়ে যায়, তাহলে শুক্রবার দিনটা আর মিস হয় না। এই 3টা বড় বড় ধোঁকা শয়তান আমাদের দিচ্ছে। একটা হচ্ছে আপনার রমজান মাসের শেষ দশকে ব্যবসায়ীদের ধোঁকা, কাস্টমারদের ধোঁকা। আবার হচ্ছে আপনার জিলহজ মাসে মানে কুরবানি ঈদে এই 10 দিন আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় আমলের দিন, গরু বিক্রয় করা বা গরু ক্রয় করা নিয়ে ব্যস্ত থাকে। আর জুম্মার দিন কি আমরা ছুটি মনে করে ঘুরতে যাই, আবার বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করে থাকি। ওই সময় শুক্রবার দিনটা আমাদের মিস হয়ে যায়। এমন 3টা গুরুত্বপূর্ণ দিন আমাদের হাত থেকে মিস হয়ে যাচ্ছে। আমি আপনারা 3টা সমাধান দিব 3টা গুরুত্বপূর্ণ দিনের, আর দেখেন আপনারা কাজে লাগে কিনা। আপনার রমজানের শেষ দশকে যে আপনারা ব্যবসায়ীরা ব্যস্ত থাকে এইসব পণ্য বিক্রি করার জন্য, তাদের পিক টাইম সর্বোচ্চ ইনকামের সময়, তারা তো ইচ্ছা করলে পারে যে এই ঘোষণা দিতে আমরা শেষ দশকের আগে মানে 20তম রোজার মাঝে আমরা সব ব্যবসায়ীরা 20তম দিন পর্যন্ত কাপড় বিক্রি করব বা অন্যান্য পণ্য বিক্রি করব। ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিতে পারেন। তখন যদি আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন, তখন কাস্টমার অটোমেটিক শেষ দশকের আগেই সব কেনাকাটা করে ফেলবে। এটা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। আর কাস্টমারদের পক্ষ থেকে হচ্ছে তারা যদি আপনার 20 রোজার মধ্যে সব কিছু কেনাকাটা করে ফেলে, তখন তো আর শেষ 10 দিনে ব্যবসায়ীদের আর কোনো প্রয়োজনও নেই দোকান খুলে ফেলা, তখন তারা সুযোগ পেয়ে ইবাদত করতে পারবে। তো এটা ছিল কাস্টমারের পক্ষ থেকে। তো দুজনের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করতে হবে ইবাদত করার জন্য। আসুন, আপনি জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা, মানে কুরবানি ঈদের 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় আমল। এই দিন চাই যতটুকু আমল করে আল্লাহর কাছে খুবই পছন্দের আমল। আপনারা গরু যখন কিনবেন নির্দিষ্ট একটা টাইমে আপনারা রাত্রে যেতে পারেন গরু কিনতে, বা ব্যবসায়ীরা সারাদিন ইবাদত করেন রাত্রে গরু বিক্রি করবেন এরকম নিয়ম করতে পারেন। বা যদি কেউ বিক্রি করে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবেন যে রাত্রে গরু বিক্রি হবে, দিনে বিক্রি হবে না। বা অযথা হাটে গিয়ে ঘোরাঘুরি না করে সময় নষ্ট করা উচিত না কাস্টমারদের। তখন ব্যবসায়ীরা ইবাদত নিয়ে ব্যস্ত থাকলো, গরুর ব্যবসায়ীরা, আর আপনার কাস্টমার ইবাদত নিয়ে ব্যস্ত থাকলো। রাত্রে আপনারা চলে যেতে পারেন গরু কেনার জন্য, কাস্টমার রাত্রে যেতে পারেন, ব্যবসায়ীরা রাত্রে বিক্রি করতে পারেন। এভাবে দিনে আমলটা করতে পারেন। আর জুম্মার দিনে আপনারা ইচ্ছা করলে বিয়ে অনুষ্ঠানটা আপনার অন্য কোনো দিনও ফেলতে পারেন বা রাত্রেও ফেলতে পারেন। যারা জব করে ব্যবসা করে তাদের জন্য সুবিধা হবে। আর আপনার এই ঘোরাঘুরি জিনিসটা যে আমরা শুক্রবার নিচ্ছি, এটা অন্য কোনো একটা দিনও আমরা নিতে পারি। শুক্রবারে আমলটা করে রাত্রেও ঘুরতে পারি আমরা। এই 3টা শয়তানের ধোঁকা আমি আপনাদের শুনিয়েছি, আমার সমাধানও আমি আপনাদের জানিয়ে দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এই 3টা ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য। রমজান মাসের শেষ দশকের জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত, আর হচ্ছে জুম্মার দিন, এই 3টা ইবাদত আপনারা গুরুত্ব দিবেন এবং শয়তানের ধোঁকাটা চেনার চেষ্টা করবেন এবং সেইভাবে চলবেন যাতে শয়তানের ধোঁকা না দিতে পারে।